হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যে ভ্যাকেন্সিটা নিয়ে কথা বলবো সেই ভ্যাকেন্সিটা কিন্তু আউট হয়েছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট থেকে, যেটা হচ্ছে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার রিজিওনাল ক্যান্সার সেন্টার। ঠিক আছে, এটা হচ্ছে মিনিস্ট্রি অফ হেলথের কিন্তু আন্ডারে, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের আন্ডারে, যেটা হচ্ছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট কলকাতা, যেটা রয়েছে কলকাতা থেকে কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে, যেখানে স্টাফ নার্স ছাড়াও আরও ভ্যারিয়াস পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি আউট হয়েছে, যেখানে কোনো রকম কোনো এক্সামিনেশন হবে না, ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমরা সিলেকশন হবে। ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু তোমাদের সিলেকশন হবে। দেখতেই পাচ্ছ এর ইনফ্রাস্ট্রাকচারটা সিএনসিআই কলকাতা হাজরাতে কিন্তু রয়েছে। এছাড়া দেখতে পাচ্ছ সিএনসিআই নিউ টাউন কলকাতাতে রয়েছে। তো এইখান থেকে কিন্তু ভ্যাকেন্সি আউট হয়েছে, যেখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের সিলেকশন করা হবে, যেখানে স্টাফ নার্স ছাড়াও আরো ভ্যারিয়াস পোস্টে কিন্তু ভ্যাকেন্সি আউট হয়েছে। চলো তাহলে আমি তোমাদের দেখিয়ে দিই এর অফিসিয়াল নোটিশটা। তো দেখতেই পাচ্ছ স্ক্রিনে তোমরা এর অফিসিয়াল নোটিশটা। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, an autonomous institute under Ministry of Health and Family Welfare, Government of India। এর ক্যাম্পাসের অ্যাড্রেসটাও দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ পিনকোড দিয়ে, ক্যাম্পাস 37, এসপি মুখার্জি রোড, কলকাতা 700026। দেখতে পাচ্ছ। আর সেকেন্ড ক্যাম্পাস যেটা রয়েছে সেটা কিন্তু নিউ টাউনে রয়েছে, তার অ্যাড্রেসটাও কিন্তু দিয়ে দিয়েছে। চিত্তরঞ্জন হসপিটালের ফোন নাম্বার প্লাস মেল আইডিও কিন্তু এখানে দেওয়া রয়েছে। অ্যাট দ্য সেম টাইম এর ওয়েবসাইটও কিন্তু দেওয়া রয়েছে, তোমরা এর ওয়েবসাইটে গিয়েও কিন্তু এই নোটিশটা চেক করে নিতে পারো। তো এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমরা দেখতেই পাচ্ছ, সিএনসিআই আউটসোর্সিং 02/2025, ডেট হচ্ছে 21/7/2025 তারিখে কিন্তু এই নোটিশটা পাবলিশ করা হয়েছে, যেখানে তোমরা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা কিন্তু দেখতে পাচ্ছ। কি বলেছে এখানে দেখতে পাচ্ছ, চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট কলকাতা is an autonomous body under Ministry of Health and Family Welfare। আমি যেটাই বললাম যে চিত্তরঞ্জন মেডিকেল মানে কলেজ যেটা রয়েছে সেটা হচ্ছে কি, এটা হচ্ছে কিন্তু মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের আন্ডারে। ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু ভ্যাকেন্সি, গভর্নমেন্টাল ভ্যাকেন্সি, যেটা হচ্ছে কি কন্ট্রাকচুয়াল পোস্টের জন্য কিন্তু তোমাদের ইনভাইট করা হয়েছে। তো এখানে যা যা পোস্ট বেরিয়েছে সেটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে, এটা কিন্তু পার্মানেন্ট ভ্যাকেন্সি নয়, কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু তোমাদের নেওয়া হবে। ঠিক আছে, এরপর তোমরা দেখতে পাচ্ছ কি কি পজিশন রয়েছে, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে আর কত স্যালারি তোমাদের দেওয়া হবে। তো ফার্স্টেই তোমরা দেখতে পাচ্ছ এখানে পোস্ট কোড দেওয়া রয়েছে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু চেক করে রাখবে, নোট ডাউন করে রাখবে তোমাদের পোস্টের জন্য কি কোড নাম্বার রয়েছে, ওই কোড দিয়েই কিন্তু তোমাদের ফার্দার প্রসিজারটা কমপ্লিট করতে হবে। দেখুন ফার্স্ট পজিশন বলেছে, দেখো স্টাফ নার্স, শুধুমাত্র ফিমেলরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ভ্যাকেন্সি রয়েছে কিন্তু 4টে, তোমাদের পোস্ট কোড কি 01। ঠিক আছে, ডিপার্টমেন্ট রয়েছে দেখতেই পাচ্ছ, এই যে RMRC কলকাতাতে কিন্তু তোমাদের পোস্টিংটা হবে। নেক্সট হচ্ছে ম্যাক্সিমাম এজ 35 ইয়ার্স অবধি কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি তোমাদের দেওয়া হবে 30,000 টাকা। ঠিক আছে, নেক্সট দেখতে পাচ্ছ পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্ট। পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্টেরও কিন্তু পোস্ট রয়েছে। কারা এটা অ্যাপ্লিকেবল, যারা তোমরা GDA করেছো বা 1 মাসের সার্টিফিকেট কোর্স করেছো তারা কিন্তু এই পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। নাম্বার অফ ভ্যাকেন্সি তোমরা দেখতেই পাচ্ছ 3টে, যেটা হচ্ছে RMRC কলকাতাতেই কিন্তু তোমাদের পোস্টিংটা হবে। ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 27 বছর অবধি কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের স্যালারি হবে 17,498। নেক্সট হচ্ছে দেখো ডেটা এন্ট্রি অপারেটর। তো ডেটা এন্ট্রি অপারেটরের জন্য কিন্তু একটাই ভ্যাকেন্সি রয়েছে, যেখানে দেখতে পাচ্ছ RMRC কলকাতাতেই কিন্তু তোমাদের পোস্টিংটা হবে। ম্যাক্সিমাম এজ লিমিট যেটা রয়েছে সেটা কিন্তু 27 ইয়ার্স। স্যালারি তোমাদের দেওয়া হবে 17,498 টাকা। ঠিক আছে, এখানে ইম্পর্টেন্ট ডেট দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ, যে অ্যাপ্লিকেশনটা কিন্তু স্টার্ট হয়ে গেছে 21 তারিখ থেকেই।
লাস্ট ডেট যেটা রয়েছে সেটা হচ্ছে 29 তারিখ, মানে কালকে কিন্তু 5টা অবধি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এজ রিল্যাক্সেশন কিন্তু দেওয়া হবে তোমাদের অ্যাকর্ডিং টু তোমাদের ক্রাইটেরিয়া বেসে, গভর্নমেন্টের যেরকম রুল থাকে এসসি এসটি ওবিসি সেরকম অনুযায়ী কিন্তু তোমরা এজ রিল্যাক্সেশনও পেয়ে যাবে। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ জেনারেল ইনস্ট্রাকশন অ্যান্ড টার্ম অ্যান্ড কন্ডিশন, মানে কি করে তোমরা এলিজিবিলিটি, এজ, কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স। এখানে কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে বলে কিছু বলেনি, তার মানে ফ্রেশার্সরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে আরেকটা কথা বলেছে, দেখো এই 4 নম্বর পয়েন্টটা যদি দেখো, লেখা রয়েছে ফুলফিলমেন্ট অফ কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স ডাজ নট এন্টাইটেল আ ক্যান্ডিডেট টু বি শর্টলিস্টেড। মানে তোমার এক্সপিরিয়েন্স আছে বলে যে তুমি শর্টলিস্টেড হবে ওটা কিন্তু ম্যান্ডেটরি নয়, ঠিক আছে? তোমার ইন্টারভিউ বেসিসে কিন্তু তোমাদেরকে শর্টলিস্ট করা হবে, এখানে কিন্তু ওটাই বলা হয়েছে। তাই তোমরা এক্সপিরিয়েন্স হোক বা ফ্রেশার হোক সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? আর এখানে আদার্স টার্ম অ্যান্ড কন্ডিশন দিয়ে দিয়েছে, তোমরা একটু ভালো করে পড়ে নেবে। এই নোটিশটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দেবো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু জয়েন হয়ে যেও আর পিডিএফটা ডাউনলোড করে নিও। ঠিক আছে, এবার ডিউরেশন, তো কন্ট্রাক্টটা কত দিনের, তাই তো কন্ট্রাক্টটা বলে দিয়েছে দেখো, ইনিশিয়ালি আপ টু 1 ইয়ার অ্যাট আ টাইম। মানে প্রথম যে কন্ট্রাকচুয়াল বেসিসে ভ্যাকেন্সিটা নেওয়া হয়েছে সেটা কিন্তু 1 ইয়ারের কন্ট্রাক্ট হবে। পরে যদি ওদের ডিজায়ার থাকে তাহলে কিন্তু তোমাদের থেকে কি হবে, ওটা আরো এক্সপেন্ড হবে। পরে যদি ডিজায়ার থাকে তাহলে এই পোস্টটা কি হবে, আরো এক্সপ্যান্ড হবে। আপাতত কিন্তু তোমাদের 1 ইয়ারেরই কন্ট্রাক্ট, ঠিক আছে? তো এখানে কিন্তু ক্যান্ডিডেটের তোমরা যে অ্যাপ্লাই করছো সেটা কিন্তু ডিসকোয়ালিফাইও হতে পারে, যদি কোনো একটা স্টেজে ওরা পায় যে তুমি ইনএলিজেবল, তাহলে কিন্তু তোমাকে তারা ডিসকোয়ালিফাইও কিন্তু করে দেবে, ঠিক আছে? কীরকম, ধরো কোনো ফলস ইনফরমেশান দিলে বা মিসলিড করার চেষ্টা করলে তখন কিন্তু সেই অ্যাপ্লিকেশানগুলো কিন্তু রিজেক্টেড হয়ে যাবে, ঠিক আছে? এখানে আদার্স টার্ম অ্যান্ড কন্ডিশনও রয়েছে। স্যালারি পে কী হিসাবে পেমেন্ট করা হবে, পিএফ, ইএসআই অ্যান্ড আদার বেনিফিট উইল অলসো বি পেড। তো এর সাথে কিন্তু পিএফ, ইএসআই সব কিছু কিন্তু তোমরা পাবে। এটা রিলেটেড তোমাদের টার্ম অ্যান্ড কন্ডিশন, তোমরা এটা পড়ে নিও ভালো করে। আমি চলে আসছি ডাইরেক্ট এখানটায়। দেখো, যারা যারা অ্যাপ্লাই করবে তাদেরকে কি করতে হবে, ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ইনভাইটেড টু অ্যাপ্লাই অফলাইন ইন প্রেসক্রাইবড ফরম্যাট। একটা ফরম্যাট দিয়ে দিয়েছে, ওই ফরম্যাটটা প্রিন্ট আউট বার করে ওটাকে তোমরা ফিল আপ করবে। ফিল আপ করে নিয়ে কি করবে, 28 তারিখের মধ্যে কি করতে হবে, অ্যাপ্লিকেশান ফর্মটাকে সেন্ড করে দিতে হবে। এই যে মেল আইডি দেখতে পাচ্ছ, মেল আইডিটার মধ্যে দেখতে পাচ্ছ recruitment.cncik@gmail.com, এই মেল আইডিটার মধ্যে কিন্তু তোমাদের মেল করে দিতে হবে, ঠিক আছে? এছাড়া অ্যাড্রেস দিয়ে দিয়েছে দেখো, অফিস অফ দ্য ডিরেক্টর, চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, স্ট্রিট নাম্বার 299, ডিজে ব্লক, অ্যাকশন এরিয়া 1D, নিউ টাউন, কলকাতা 160। ঠিক আছে, এখানে অ্যাড্রেস পুরো দিয়ে দিয়েছে, আর এই মেল আইডিতে কিন্তু তোমাদের মেল করতে হবে। আরেকটা বলছে দেখো, ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ভিজিট দ্য ওয়েবসাইট অফ সিএনসিআই। সিএনসিআই যে ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু ভিজিট করতে বলছে রেগুলারলি। এখানেই কিন্তু এর ফার্দার প্রসিজারটা বলা হবে, ফার্দার প্রসেস বলে দেওয়া হবে, কারা কারা শর্টলিস্টেড হয়েছে, কারা কারা ইন্টারভিউর জন্য আসবে, সব কিছু কিন্তু তোমাদের বলে দেওয়া হবে। এবারে যে ফরম্যাটটার কথা বলেছে, এই ফরম্যাটটা হচ্ছে এই যে এখানটায় তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা। এটা কিন্তু ফিল করে কি করতে হবে, তোমাদের মেল আইডিতে মেল করে দিতে হবে। তো দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো, স্টাফ নার্স, এখানে স্টাফ নার্স দিয়ে দেবে। পোস্ট কোড বললাম না, খুব ইম্পর্টেন্ট, তোমরা একটু নোট ডাউন করে রাখো, কারণ ফার্দার প্রসেসে লাগবে। তোমাদের পোস্ট কোড ছিল 01, তো 01 এখানে দিয়ে দেবে, ঠিক আছে? তো এখানটা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা তুমি দিয়ে দেবে, অ্যাট চিত্তরঞ্জন ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলকাতা। নেম অফ দ্য ক্যান্ডিডেট, ব্লক লেটার এখানে দিয়ে দেবে, ফাদার্স নেম দিয়ে দেবে, অ্যাড্রেস দিয়ে দেবে, কন্ট্যাক্ট ইনফরমেশান, মোবাইল নাম্বার আর মেল আইডি ভালো করে দেবে। আমি কিন্তু বারবার বলি, প্রত্যেকটা ভিডিওতে বলি, কন্ট্যাক্ট নাম্বার আর মেল আইডিতে যদি কোনো গণ্ডগোল করো, কোনো ভুল করো, তাহলে কিন্তু ওরা কন্ট্যাক্টই করতে পারবে না। এখানে দেখতে পাচ্ছ একটা ফটোগ্রাফ, এখানে পাসপোর্ট সাইজ একটা ফটোগ্রাফ দিয়ে দেবে, ডেট অফ বার্থ দিয়ে দেবে, তোমাদের যদি কোনো কাজ থাকে সেটা দিয়ে দেবে,
মানে জেন্ডার কী আছে, মেল না ফিমেল সেখানে দিয়ে দেবে। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান কী কী রয়েছে, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান মানে তোমাদের মানে এইচএস, গ্র্যাজুয়েশন, মাধ্যমিক যা যা করেছো সেটা এখানে দেবে। কোন ইয়ারে পাস আউট হয়েছো, কোন ইউনিভার্সিটি থেকে পাস আউট হয়েছো, কত পার্সেন্ট পেয়েছো, এটা তোমরা দেবে। পরপর নাম্বার ওয়াইজ, সিরিয়াল নাম্বার ওয়াইজ কিন্তু দেবে। নেক্সট হচ্ছে এক্সপিরিয়েন্স। যদি তোমরা এক্সপিরিয়েন্স হয়ে থাকো তাহলে কত বছরের এক্সপিরিয়েন্স, কিসের এক্সপিরিয়েন্স, সেটা তোমরা এখানে দেবে। প্রেজেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস মানে এখন যদি কোথাও কাজ করে থাকো সেটা এখানে দেবে। নেক্সট ডিক্লারেশন দেবে, এখানে সিগনেচার করবে, আর যেই ডেটে তোমরা ফর্মটা ফিল আপ করছো এখানে ডেটটা দিয়ে দেবে। ঠিক আছে, এই টোটাল জিনিসটা ফিল আপ করে নিয়ে তোমরা কী করবে, মেল আইডি, এই যে মেল আইডি দিয়ে দিয়েছে এই মেল আইডিতে কিন্তু তোমরা মেল করে দেবে। তাহলেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। এবারে ফার্দার প্রসেসটা কী হবে না হবে তাদের জন্য বলছে এই ওয়েবসাইটটা ভিজিট করতে। এই যে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিয়েছে, এই লিঙ্কটায় তোমরা ক্লিক করে ভিজিট করবে। কারা কারা শর্টলিস্টেড হয়েছো, কাদের ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে, এই সমস্ত ডিটেলসটা কিন্তু ওদের ওয়েবসাইটে ওরা দিতে থাকবে, তোমরা ওখান থেকে চেক করে নেবে। আর তোমরা যে ফোন নাম্বার দিয়েছো আর মেল আইডি দিয়েছো, তোমাদের ফোন নাম্বার বা মেল আইডিতেও কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তাই এর জন্য তোমরা কী করবে, রেগুলার তোমাদের মেল আইডিটা আর চেক করবে এরকম কোনো কল এসছে কিনা বা কোনো রকম কোনো মানে মেল এসছে কিনা এই সংক্রান্ত বিষয়। ঠিক আছে, তো এটা ছিল আজকের টোটাল ডিটেলসটা। আর এই পিডিএফটা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, তোমরা জয়েন হয়ে যাও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখান থেকে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। আর একটা জিনিস যেটা হচ্ছে কি, যে কোয়ালিফিকেশানটা মানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। তো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছ স্টাফ নার্স পোস্ট কোড দিয়ে দিয়েছে 01। ঠিক আছে, কোয়ালিফিকেশান কারা কারা অ্যাপ্লাই করতে পারবে স্টাফ নার্সের জন্য, যারা বিএসসি করেছো অনার্স নিয়ে, বা বিএসসি নার্সিং করেছো নর্মাল ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিল থেকে, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তার মানে এখানে জিএনএমরা কিন্তু অ্যাপ্লিকেবল নয়। এক্সপিরিয়েন্স চেয়েছে কি, প্রেফারেবল 1 year এক্সপিরিয়েন্স ইন রেডিও নিউক্লিয়াইড থেরাপি ওয়ার্ড অ্যান্ড রেডিও ফার্মাকিউটিক্যালস ইনজেকশন ফর ডায়াগনস্টিক ইমেজ স্টাডিজ। তো আচ্ছা, এখানে কিন্তু 1 year একটা এক্সপিরিয়েন্সও চেয়েছে, যেটা হচ্ছে কি যে তোমাদের এই রেডিও ফার্মাকিউটিক্যাল ইনজেকশন সম্পর্কে যদি ধারণা থাকে, সেখানে যদি তোমরা কোনো কাজ করে থাকো আগে কখনো, তার 1 year কিন্তু এক্সপিরিয়েন্স এখানে চেয়েছে। পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্ট যেটা রয়েছে তার জন্য যে কোয়ালিফিকেশানটা চেয়েছে সেটা দেখতেই পাচ্ছ, ক্লাস 10 পাস থাকতে হবে, প্লাস জিডিএ কোর্স মিনিমাম 6 মান্থের কিন্তু যে জিডিএ কোর্স যেটা হয় সেটা কিন্তু থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এক্সপিরিয়েন্স কিন্তু এখানে চাইনি। ডেটা এন্ট্রি অপারেটরের জন্য কী চাইছে, গ্র্যাজুয়েশন থাকতে হবে, আর টাইপিং স্পিড কিন্তু থাকতে হবে 30 ওয়ার্ড পার মিনিট অন কম্পিউটার। ইংলিশ টাইপিং স্পিড কিন্তু থাকতে হবে ডেটা এন্ট্রি অপারেটরের। আর নলেজ থাকতে হবে এমএস ওয়ার্ড এক্সেল সম্পর্কে কিন্তু নলেজ থাকতে হবে, এক্সপিরিয়েন্স কিন্তু চাইনি। তাহলে কিন্তু দেখে নিচ্ছ তাহলে কী কী কোয়ালিফিকেশান। তো এবারে কোশ্চেন হচ্ছে তো জিএনএমরা কি অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে কিন্তু জিএনএমদের কথা বলেনি, শুধুমাত্র বিএসসি যারা করেছো প্লাস 1 year যাদের এক্সপিরিয়েন্স রয়েছে এই রেডিও নিউক্লিয়াইড থেরাপি ওয়ার্ডের মধ্যে, তারাই কিন্তু অ্যাপ্লিকেবল। তাহলে এখানে জিএনএমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে এখানে কিন্তু জিএনএমরা অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, তো টোটাল ডিটেলসটা আমি বলে দিয়েছি। কারো যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টে রিপ্লাই করে দেওয়ার। টিল দেন, বাই।